যখনই লুটার পানি ডানা সাগরে ঢেলে দিল, কানা পরিমাণ হয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবেন গরিবে নওয়াজ আমাদেরকে ভারতবর্ষে বসিয়েছে। পৃথিবীর কোনো ক্ষমতা না আমাদেরকে এখান থেকে উঠাতে পারে। এনআরসি বলুন, সিএ বলুন, আর ক্যাকা ছিছি যাই বলুন না কেন, কোন জিনিস দিয়ে ভারতের মুসলমানকে মিটানো যাবে না। কেননা ভারতের মুসলমানকে গরিবে নওয়াজ বড় আদর করে বসতে দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, গরিবে নওয়াজের আরেকটা কথা মনে পড়ে গেছে। হুজুর আমার একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে। এই যুবকেরা, এমন সময় একটা ধর্মগুরু এমন করে সে তার দেবীকে উপাসনা করে, তার বিশ্বাস তার কাছে, সে তার পবিত্র দেবীকে উপাসনা করে। এমন করে সে ছিল ধর্মগুরু। তার কন্যা বাবাকে জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা তুমি কি করো? এই ফলগুলো কি আমাদের দেবী খায়? এমন করে সেই বাবা বলতে লেগেছে, না খাই না। কিন্তু কন্যা বলতে লেগেছে, হ্যাঁ আমি খাওয়াবো তাকে। এই বলে এক বাটি দুধ নিয়ে ওই এমন করে তার বিশ্বাসের জায়গা, তার পবিত্রতার কাছে স্থানে এসে ওই দেবীকে খাওয়াতে লেগেছে। সে তো খায় না, তাকে বারবার বলতে লেগেছে, সে তো কিছু দিয়ে খেতে চায় না। লাস্টে হালকা বয়সের কন্যা মহিলাটা সে জেদে এসে গিয়ে ওই দেবীর কাছে পাথরে মাথা ঠুকতে লেগেছে। আরে কন্যাটার রক্ত বেরোতে লেগেছে। ঠিক এমনই সময় রাস্তা দিয়ে গরিবে নওয়াজ যেতেছিল। গরিবে নওয়াজ এই দৃশ্যটা দেখে এমন করে ওই দিকে আগিয়ে এসে বলতে লেগেছে, এ মামে ছেলে কি করতে লেগেছো মা? ওই সময় কন্যা বলতে লেগেছে, আমি আমার প্রভুকে খাওয়াতে লেগেছি। গরিবে নওয়াজ বলছে, এই পাথরের মূর্তি তো কখনো খাবে না রে মা। তার বাবা যেভাবে বলেছিল গরিবে নওয়াজও সেম কথা বলেছে। কিন্তু কন্যা একটাই যে আমি আমার প্রভুকে খাওয়াবো, কেন সে খাবে না? গরিবে নওয়াজ বলতে লেগেছে, মারে এ কখনো খেতে পারেনি, পাথরের তো তৈরি মারে। কিন্তু সেই মহিলা বলতে লেগেছে, আপনি আপনার রাস্তায় যান, আমার ধর্মীয় বিষয়ে আপনাকে কথা বলতে হবে না। কিন্তু গরিবে নওয়াজ সে জায়গায় যখন দাঁড়িয়ে দেখে ওই কন্যাটা আবার পাথরে মাথা ঠুকতে লেগেছে, কপাল দিয়ে রক্ত বেরোতে লেগেছে। গরিবে নওয়াজ বলে উঠল, কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছি? জলদি করে খেলে। সঙ্গে সঙ্গে ওই পাথরের মূর্তি গার খা করেছে আর ওই কন্যা তাকে খাওয়াতে লেগেছে। যুবকেরা, তরুণেরা, এই দৃশ্য দেখে কন্যা করে চলে যে বাবাকে বলতে লেগেছে, আমি খাইয়েছি আমার প্রভুকে, আমার দেবীকে খাইয়েছি, কিন্তু কেউ বিশ্বাস করতে চাই না। কন্যা বলল, তাহলে আবার চলো, কালকে গিয়ে খাওয়াবো দেখবে। কিন্তু কালকে আবার এসেছে কন্যাটা, খাওয়াতে চাইছে খেতে চাইছে না, খাওয়াতে চাইছে খেতে চাইছে না। কন্যা রকুল বলে উঠল, যদি তুই না খাস ওই মুসলমানটাকে ডেকে আনবো যেই গরিবে নওয়াজের কথা বলেছে। সঙ্গে সঙ্গে আবার পাথরের মূর্তি খেতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, তখন এই যে ওই মুসলমান মুর্গে দেখে নিয়ে আসবো, তখন এই কন্যাকে তার বাবারা জিজ্ঞেস করছে, গ্রাম বা কার কথা বলছো? সব ঘটনা খুলে বলেছে, এই ব্যাপার। একজন যাচ্ছিল, তো চলো তার খোঁজে বেরোয়। আমার গরিবে নওয়াজ একটা গাছতলায় বসে আল্লাহর ইবাদতে ছিলেন। সেখানে সবাই যে হাজির হলেন, সবাইকে গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে এক আল্লাহর উপাসনা শুরু করলো। জোরে বলুন সুবহান। সেই গরিবে নওয়াজকে তুলে দেবে। আরো একটা কথা বলি শোনেন। হুজুর আমার একদিন এক রাস্তা দিয়ে যায়, আর রাস্তা শেষ হওয়ার পরে গভীর জঙ্গল পড়েছে। হুজুর আমার জঙ্গলে রাস্তা ধরে যেতে লেগেছে। কিছু দূর যাওয়ার পরে দেখতে লেগেছে এমন করে একদল মানুষ আগুনের উপাসনা করতে লেগেছে। গরিবে নওয়াজ তাদেরকে জিজ্ঞাসা করে, বাবা তোমরা এখানে কি করছো? তারা বলতে লেগেছে, আগুন দেবতার উপাসনা করতে লেগেছি, যাতে করে আগুন আমাদেরকে পুড়িয়ে না দেয়। গরিবে নওয়াজ বলতে
লাগলো কতদিন উপাসনা করছো? তারা বলতে লেগেছে 40 বছর ধরে উপাসনা করতে লেগেছে। গরিবে নমাজ বলতে লেগেছে। তাহলে আগুনের যখন উপাসনা 40 বছর করছো, তাহলে তোমাদের ঘর নিশ্চয়ই পুড়াবে না। তাহলে হাতটা দিয়ে একজন কেউ দেখাও। তারা বলতে লেগেছে না, পুড়ে যাবে, আগুনের কাজ তো পুড়িয়ে দেওয়া। গরিবে নওয়াজ বলে উঠেছে, না রে, আগুনের ক্ষমতা নেই পুড়াতে পারে। হ্যাঁ, আমিও বলে যাচ্ছি আগুনের ক্ষমতা নেই পুড়াতে পারে। সব ক্ষমতার মালিক হলো একজন আল্লাহ। আল্লাহ হুসাইয়ুল কাদির, সব কিছুর ক্ষমতা আল্লাহ। নাই আমাদের আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, ওই সময় জিবরাইল এসে বলতে লেগেছিল, ও হযরত ইব্রাহিম, আপনাকে আগুনে ফেলা হচ্ছে, আপনি জানেন? ইব্রাহিম নবী বলেছিল, হ্যাঁ জানি। ওই সময় জিবরাইল বলেছিল, কিছু হেল্প লাগবে নাকি? ইব্রাহিম নবী বলেছিল, না না না, লাগবে না। আমাকে যখন আগুনে ফেলা হচ্ছে, আমার আল্লাহ দেখতে পাচ্ছে। যদি আমাকে আগুন থেকে আল্লাহ বাঁচায়, আমি বাঁচবো। আর আল্লাহ যদি ইব্রাহিমের প্রেমের পরীক্ষা লিবার জন্য আগুনে পুড়িয়ে ছাই করে দেয়, আবার যদি বাঁচায়, আমি ইব্রাহিম 100 বার নয় 1000 বার যদি বাঁচি, আল্লাহর প্রেমে 1000 বার পুড়ে ছাই হতে রাজি আছি। এ নওজওয়ানেরা, আমরা আল্লাহর জন্য কি করলাম? আমরা নবীর জন্য কি করলাম? একবার বালিশে মাথা দিয়ে চিন্তাটা করো যে জীবনটা কিভাবে বানালাম, জীবনটা কোন রাস্তায় কাটালাম। গানে কাটিয়ে দিলাম, যাত্রায় কাটিয়ে দিলাম, ফাংশনে কাটিয়ে দিলাম, খেলা মেলা নিয়ে কাটিয়ে দিলাম। আজকে বাড়ি বাড়ি বন্ধন লোন ঢুকে গেল, বাড়ি বাড়ি সুদ ঢুকে গেল। এ যুবকেরা, তরুণেরা, কাল তোমাকে কতল করবে যারা, কাল তোমাদেরকে মূলোর মতো পেঁয়াজের মতো যারা কাটতে চায়, তারাই কিন্তু তোমাদের বাড়িতে সুদ ঢুকিয়েছে, তারাই তোমাদেরকে গান যাত্রা মেলা দিয়েছে। কেন দিয়েছে? এখনো ধরলে তোমাদের ওপরে আল্লাহ নারাজ হয়ে যাবে, নবী নারাজ হয়ে যাবে, ইমানের পাওয়া সিনা শক্তি কমে যাবে। এই তোমাদেরকে কতল করতে তাদের সুবিধা হবে, লোভে পাপ পাপে মৃত্যু হয়ে যাবে। এই মনে রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো। সংসারে অভাব হয়েছে, তাহাজ্জুদ পড়ো, ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদো, এবার আল্লাহ আমার সংসার বড় অভাব, আমার রুজিতে বরকত দেন। আল্লাহ তামাম পৃথিবীর পালন কর্তা রিজিক দাতা তোমাকে গায়েবী সাহায্য করবে, তোমার রুজিতে বরকত এসে যাবে, তোমার অভাব দূর হয়ে যাবে। হারামের দিকে যেও না, আল্লাহ পরীক্ষা তোমাকে নিতে লেগেছে। যদি আমার আল্লাহ তোমাকে দুবেলা না খাইয়ে পরীক্ষা নেয় আল্লাহর খুশির জন্য, কেন তুমি শুকিয়ে থাকতে পারবে না? অথচ খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনও দিন গেছে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পায় না। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের দরবারে গেছে, হুজুরের দরবারে যদি কিছু পাওয়া যায় ওটাকে নিয়ে আসবে। এমন সময় ঘরে আসছে খালি হাতে। হযরতে আলী বাইরে থেকে সালাম দিল, ফাতেমা জাহরা বাইরে থেকে ভেতর থেকে জবাব দিল। জবাব দিয়ে জানলা খুলে দেখছে আমার স্বামীর মিজাজটা কেমন আছে, হাতে কিছু আছে নাকি দেখছে। দেখছে খালি হাতে, মনটা খারাপ। ঘরের ভেতর দিয়ে খাতুনে জান্নাত বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী মন খারাপ কেন? ওই সময় মাওলা আলী বলেছিল, আপনার আব্বা থেকে কিছুই দিয়ে পেতাম নিয়ে আসতাম, কিছুই পেলাম না। আরে আপনার 1 সপ্তাহ খাওয়া হলো না, হাসান হোসাইনের হলো না, আমি আলী নাই নাই হোক গে যা। কিন্তু ফাতেমা রে, দোনোজানের সুলতানের বেটি তুমি, আর তোমাকে তোমার আব্বা আমার কোলে দিয়াতে দিয়েছে, তোমাকে আমি কোনোদিন ভালো মন্দ খাওয়াতে পারলাম না, ভালো মন্দ কোনো জিনিস দিতে পারলাম না। এ ফাতেমা, আজকে মনটা বড় খারাপ হয়ে গেছে। হযরতে খাতুনে জান্নাত কি বলেছে, এ আমার আব্বারা, কন্যাগুলোকে এইভাবে শিখাবেন, কন্যাগুলোকে এইভাবে মানুষ তৈরি করো, কন্যাগুলোকে এইভাবে আদর্শবান তৈরি করো। নাই মনে রাখবে, এই কন্যা যেমন বাপকে বেশি ভালোবাসে শুনেছি, কিন্তু আজকে দিনে 90% বাপ যদি জাহান্নামে যায়,
এর কারণ হলো তার কন্যা বিহায়াপনা করার জন্য, কন্যা টিকটক করার জন্য, কন্যা পার্কে যাওয়ার জন্য, কন্যা সিনেমায় যাওয়ার জন্য, কন্যা বেপরদা হওয়ার জন্য কিয়ামতের দিন ওই বাপকে কন্যার সঙ্গে জাহান্নামে দেওয়া হবে। এই বলে দিয়ে যায় মা বোনেরা, বাপকে যদি ভালোবাসেন পরিবর্তন হয়। ওই সময় খাতুনে জান্নাত কি বলেছিলে, হে আমার প্রাণের স্বামী, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খাবার দেয়নি, আমি কি আল্লাহকে এতই কম ভালোবাসি? আমার আল্লাহ যদি ফাতিমাকে না খাইয়ে খুশি হয়, আমি ফাতিমা কেন বা আমার আল্লাহর জন্য শুকিয়ে থেকে খুশি হতে পারবো না? হে আমার প্রাণের স্বামী, আসেন ঘরে আসেন, হাসি মুখে আসেন, মন খারাপ করে আসলে হবে না। কারণ আপনি কি জানেন না, আল্লাহ পাক তাদের সঙ্গে আছে যারা ধৈর্য সবর করে, তাদের সঙ্গে আছে, এবং যারা খাওয়া দাওয়ার পরে শুকরিয়া আদায় করে তাদের সঙ্গে আছে। আল্লাহ শুকরকারী সঙ্গেও থাকে, ধৈর্যকারী সঙ্গেও থাকে। হ্যাঁ আমার প্রাণের স্বামী, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনাকে তো ফিরিয়ে দিয়েছে, এটাই আমার জন্য অনেক শুকরিয়া। ধরুন না স্বামীকে চাপ দিলেন, স্বামী বাইরে বেরিয়ে গেল কাজের জন্য, বিবি শখ মিটাতে হবে, টেনশনে যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কি হবে বলুন? জীবনের মতো গেল তো, এবার কাকে কি বলবেন? শুনছেন? আমার স্বামী হিসাবে আপনি যে ফিরে এসেছেন, এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তো আপনাকে ফিরিয়ে দিয়েছে, রুজি নাই নাই এসেছে, আপনি তো এসেছেন। এভাবে জীবন যাপন শিখিয়েছে খাতুনে জান্নাত আমার নবী। অথচ দোনো জাহানের সুলতান, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যা পায় যা খায় সব আমার নবীর থেকে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আব্বাস সিদ্দিকী আজকে সন্ধ্যায় আমার ভাইয়ের বাড়ি যা নাস্তা করলাম, ভাই তো মাধ্যম, মূলত পেলাম মদিনা ওয়ালার ঝুলি থেকে। রেজেকের মালিক আল্লাহ, কিন্তু ডাইরেক্ট ওখান থেকে মদিনায় আসে, মদিনা থেকে কায়নাতে বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস বলছি, আনা কাসিমুল্লাহু ইউতি বা আনা কাসিমুল্লাহু মুতি। देने वाला बनाने वाला मौला बेशक खुदा है, मगर मारते हैं मेरे मुस्तफा। जोरे बोलो सुभान। সেই নবী তিনার মেয়েকে কি শিক্ষা দিচ্ছে? মা, স্বামীর ঘরে জিহালে থাকো, খুশিতে থাকো, রাসূলের থেকেই তো শিখেছে। হ্যাঁ, আহা, খাতুনে জান্নাত দুনিয়া থেকে চলে যাবে, বিছানায় শুয়ে আছে, দোনো জাহানের সুলতানের মেয়ে, দোনো জাহানের সুলতান। সামান্য একটুখানি বাপ যদি বড় পদ পেয়ে যায়, নেতা কেতা হয়ে যায়, তার মেয়ের মিজাজি আলাদা। কি সে না মেয়ে না পুরুষ বুঝাই মুশকিল হয়ে যাবে, তার ধান হয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবেন গরিবে নওয়াজ আমাদেরকে ভারতবর্ষে বসিয়েছে, পৃথিবীর কোনো ক্ষমতা না আমাদেরকে এখান থেকে উঠাতে পারে। এনআরসি বলুন, সিএ বলুন, আর ক্যাকা ছিছি যাই বলুন না কেন, কোন জিনিস দিয়ে ভারতের মুসলমানকে মিটানো যাবে না। কেননা ভারতের মুসলমানকে গরিবে নওয়াজ বড় আদর করে বসতে দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, গরিবে নওয়াজের আরেকটা কথা মনে পড়ে গেছে। হুজুর আমার একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে। এই যুবকেরা, এমন সময় একটা ধর্মগুরু এমন করে সে তার দেবীকে উপাসনা করে, তার বিশ্বাস তার কাছে, সে তার পবিত্র দেবীকে উপাসনা করে। এমন করে সে ছিল ধর্মগুরু। তার কন্যা বাবাকে জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা তুমি কি করো? এই ফলগুলো কি আমাদের দেবী খায়? এমন করে সেই বাবা বলতে লেগেছে, না খাই না। কিন্তু কন্যা বলতে লেগেছে, হ্যাঁ আমি খাওয়াবো তাকে। এই বলে এক বাটি দুধ নিয়ে ওই এমন করে তার বিশ্বাসের জায়গা, তার পবিত্রতার কাছে স্থানে এসে ওই দেবীকে খাওয়াতে লেগেছে। সে তো খায় না, তাকে বারবার বলতে লেগেছে, সে তো কিছু দিয়ে খেতে চায় না। লাস্টে হালকা বয়সের কন্যা মহিলাটা সে জেদে এসে গিয়ে ওই দেবীর কাছে পাথরে মাথা ঠুকতে লেগেছে। আরে কন্যাটা রক্ত বেরোতে লেগেছে। ঠিক এমনই সময় রাস্তা দিয়ে গরিবে নওয়াজ যেতেছিল। গরিবে নওয়াজ এই দৃশ্যটা দেখে এমন করে ওই দিকে আগিয়ে এসে বলতে লেগেছে, এ মামে ছেলে,
গেছো মা। ওই সময় কন্যা বলতে লেগেছে আমি আমার প্রভুকে খাওয়াতে লেগেছি। গরিবে নওয়াজ বলছে এই পাথরের মূর্তি তো কখনো খাবে না রে মা। তার বাবা যেভাবে বলেছিল গরিবে নওয়াজও সেম কথা বলেছে, কিন্তু কন্যা একটাই যে আমি আমার প্রভুকে খাওয়াবো, কেন সে খাবে না? গরিবে নওয়াজ বলতে লেগেছে মারে এ কখনো খেতে পারেনি, পাথরের তো তৈরি মারে। কিন্তু সেই মহিলা বলতে লেগেছে আপনি আপনার রাস্তায় যান, আমার ধর্মীয় বিষয়ে আপনাকে কথা বলতে হবে না। কিন্তু গরিবে নওয়াজ সে জায়গায় যখন দাঁড়িয়ে দেখে ওই কন্যাটা আবার পাথরে মাথা ঠুকতে লেগেছে, কপাল দিয়ে রক্ত বেরোতে লেগেছে। গরিবে নওয়াজ বলে উঠল কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছিস, জলদি করে খেলে। সঙ্গে সঙ্গে ওই পাথরের মূর্তি গার খা করেছে আর ওই কন্যা তাকে খাওয়াতে লেগেছে। যুবকেরা তরুণেরা এই দৃশ্য দেখে কন্যা করে চলে যে বাবাকে বলতে লেগেছে আমি খাইয়েছি আমার প্রভুকে, আমার দেবীকে খাইয়েছি, কিন্তু কেউ বিশ্বাস করতে চাই না। কন্যা বলল তাহলে আবার চলো কালকে গিয়ে খাওয়াবো দেখবে। কিন্তু কালকে আবার এসেছে, কন্যাটা খাওয়াতে চাইছে খেতে চাইছে না, খাওয়াতে চাইছে খেতে চাইছে না। কন্যা রকুল বলে উঠল যদি তুই না খাস ওই মুসলমানটাকে ডেকে আনবো। যেই গরিবে নওয়াজের কথা বলেছে সঙ্গে সঙ্গে আবার পাথরের মূর্তি খেতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার তখন এই যে ওই মুসলমান মুর্গে দেখে নিয়ে আসবো, তখন এই কন্যাকে তার বাবারা জিজ্ঞেস করছে গ্রাম বা কার কথা বলছো, সব ঘটনা খুলে বলেছে এই ব্যাপার। একজন যাচ্ছিল তো চলো তার খোঁজে বেরোয়। আমার গরিবে নওয়াজ একটা গাছতলায় বসে আল্লাহর ইবাদতে ছিলেন, সেখানে সবাই যে হাজির হলেন সবাইকে গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে এক আল্লাহর উপাসনা শুরু করলো। জোরে বলুন সুবহান। সেই গরিবে নওয়াজকে তুলে দেবে। আরো একটা কথা বলি শোনেন। হুজুর আমার একদিন এক রাস্তা দিয়ে যায়, আর রাস্তা শেষ হওয়ার পরে গভীর জঙ্গল পড়েছে। হুজুর আমার জঙ্গলে রাস্তা ধরে যেতে লেগেছে। কিছু দূর যাওয়ার পরে দেখতে লেগেছে এমন করে একদল মানুষ আগুনের উপাসনা করতে লেগেছে। গরিবে নওয়াজ তাদেরকে জিজ্ঞাসা করে বাবা তোমরা এখানে কি করছো? তারা বলতে লেগেছে আগুন দেবতার উপাসনা করতে লেগেছি যাতে করে আগুন আমাদেরকে পুড়িয়ে না দেয়। গরিবে নওয়াজ বলতে লাগলো কতদিন উপাসনা করছো? তারা বলতে লেগেছে 40 বছর ধরে উপাসনা করতে লেগেছি। গরিবে নওয়াজ বলতে লেগেছে তাহলে আগুনের যখন উপাসনা 40 বছর করছো তাহলে তোমাদের ঘর নিশ্চয়ই পুড়াবে না, তাহলে হাতটা দিয়ে একজনকেও দেখাও। তারা বলতে লেগেছে না পুড়ে যাবে, আগুনের কাজ তো পুড়িয়ে দেওয়া। গরিবে নওয়াজ বলে উঠেছে না রে, আগুনের ক্ষমতা নেই পুড়াতে পারে। হ্যাঁ আমিও বলে যাচ্ছি আগুনের ক্ষমতা নেই পুড়াতে পারে, সব ক্ষমতার মালিক হলো একজন আল্লাহ। আল্লাহ হুসাইয়ুন কাদির, সব কিছুর ক্ষমতা আল্লাহ। নাই আমাদের আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিয়েছিল ওই সময় জিবরাইল এসে বলতে লেগেছিল ও হযরত ইব্রাহিম আপনাকে আগুনে ফেলা হচ্ছে, আপনি জানেন? ইব্রাহিম নবী বলেছিল হ্যাঁ জানি। ওই সময় জিবরাইল বলেছিল কিছু হেল্প লাগবে নাকি? ইব্রাহিম নবী বলেছিল না 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 লাগবে না, আমাকে যখন আগুনে ফেলা হচ্ছে আমার আল্লাহ দেখতে পাচ্ছে, যদি আমাকে আগুন থেকে আল্লাহ বাঁচায় আমি বাঁচবো। আর আল্লাহ যদি ইব্রাহিমের প্রেমের পরীক্ষা লিবার জন্য আগুনে পুড়িয়ে ছাই করে দেয়, আবার যদি বাঁচায়, আমি ইব্রাহিম 100 বার নয় 1000 বার যদি বাঁচি আল্লাহর প্রেমে 1000 বার পুড়ে ছাই হতে রাজি আছি। আমরা আল্লাহর জন্য কি করলাম, আমরা নবীর জন্য কি করলাম? একবার বালিশে মাথা দিয়ে চিন্তাটা করো যে জীবনটা কিভাবে বানালাম, জীবনটা কোন রাস্তায় কাটালাম। গানে কাটিয়ে দিলাম, যাত্রায় কাটিয়ে দিলাম, ফাংশনে কাটিয়ে দিলাম, খেলা মেলা নিয়ে কাটিয়ে দিলাম। আজকে বাড়ি বাড়ি বন্ধন লোন ঢুকে গেল, বাড়ি বাড়ি সুদ ঢুকে গেল। এ যুবকেরা তরুণেরা, কাল তোমাকে কতল করবে যারা, কাল তোমাদেরকে মূলোর মতো পেঁয়াজের মতো যারা কাটতে চায়, তারাই কিন্তু তোমাদের বাড়িতে সুদ ঢুকিয়েছে, তারাই তোমাদেরকে গান
গান যাত্রা মেলা দিয়েছে। কেন দিয়েছে? এগুলো ধরলে তোমাদের ওপরে আল্লাহ নারাজ হয়ে যাবে, নবী নারাজ হয়ে যাবে, ইমানের পাওয়া সিনার শক্তি কমে যাবে। এই তোমাদেরকে কতল করতে তাদের সুবিধা হবে, লোভে পাপ পাপে মৃত্যু হয়ে যাবে। এই মনে রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো। সংসারে অভাব হয়েছে, তাহাজ্জুদ পড়ো, ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদো। এবার আল্লাহ, আমার সংসার বড় অভাব, আমার রুজিতে বরকত দেন। আল্লাহ তামাম পৃথিবীর পালন কর্তা রিজিক দাতা তোমাকে গায়েবী সাহায্য করবে, তোমার রুজিতে বরকত এসে যাবে, তোমার অভাব দূর হয়ে যাবে। হারামের দিকে যেও না। আল্লাহ পরীক্ষা তোমাকে নিতে লেগেছে। যদি আমার আল্লাহ তোমাকে দুবেলা না খাইয়ে পরীক্ষা নেয় আল্লাহর খুশির জন্য, কেন তুমি শুকিয়ে থাকতে পারবে না? অথচ খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনও দিন গেছে এক সপ্তাহ পর্যন্ত খেতে পায় না। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের দরবারে গেছে, হুজুরের দরবারে যদি কিছু পাওয়া যায় ওটাকে নিয়ে আসবে। এমন সময় ঘরে আসতে খালি হাতে হযরতে আলী বাইরে থেকে সালাম দিল, ফাতেমা জাহরা বাইরে থেকে ভেতর থেকে জবাব দিল। জবাব দিয়ে জানলা খুলে দেখছে আমার স্বামীর মিজাজটা কেমন আছে, হাতে কিছু আছে নাকি দেখছে। দেখছে খালি হাতে, মনটা খারাপ। ঘরের ভেতর দিয়ে খাতুনে জান্নাত বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী মন খারাপ কেন? ওই সময় মাওলা আলী বলেছিল, আপনার আব্বা থেকে কিছুই দিয়ে পেতাম নিয়ে আসতাম, কিছুই পেলাম না। আহারে আপনার এক সপ্তাহ খাওয়া হলো না, হাসান হোসাইনের হলো না, আমি আলীর নাই নাই হোক গে যা। কিন্তু ফাতেমা রে, দোনোজানের সুলতানের বেটি তুমি, আর তোমাকে তোমার আব্বা আমার কোলে হাতে দিয়েছে, তোমাকে আমি কোনোদিন ভালো মন্দ খাওয়াতে পারলাম না, ভালো মন্দ কোনো জিনিস দিতে পারলাম না। এ ফাতেমা, আজকে মনটা বড় খারাপ হয়ে গেছে। হযরতে খাতুনে জান্নাত কি বলেছে, এ আমার আব্বারা, কন্যাগুলোকে এইভাবে শিখাবেন, কন্যাগুলোকে এইভাবে মানুষ তৈরি করো, কন্যাগুলোকে এইভাবে আদর্শবান তৈরি করো। নাই মনে রাখবেন, এই কন্যা যেমন বাপকে বেশি ভালোবাসে শুনেছি, কিন্তু আজকে দিনে 90% বাপ যদি জাহান্নামে যায়, এর কারণ হলো তার কন্যা। কন্যা বিহায়াপনা করার জন্য, কন্যা টিকটক করার জন্য, কন্যা পার্কে যাওয়ার জন্য, কন্যা সিনেমায় যাওয়ার জন্য, কন্যা বেপরদা হওয়ার জন্য। কিয়ামতের দিন ওই বাপকে কন্যার সঙ্গে জাহান্নামে দেওয়া হবে। এই বলে দিয়ে যায় মা বোনেরা, বাপকে যদি ভালোবাসেন পরিবর্তন হয়। ওই সময় খাতুনে জান্নাত কি বলেছিলে, হে আমার প্রাণের স্বামী, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খাবার দেয়নি, আমি কি আল্লাহকে এতই কম ভালোবাসি? আমার আল্লাহ যদি ফাতেমাকে না খাইয়ে খুশি হয়, আমি ফাতেমা কেন বা আমার আল্লাহর জন্য শুকিয়ে থেকে খুশি হতে পারবো না? হে আমার প্রাণের স্বামী, আসেন ঘরে আসেন, হাসি মুখে আসেন, মন খারাপ করে আসলে হবে না। কারণ আপনি কি জানেন না, আল্লাহ পাক তাদের সঙ্গে আছে যারা ধৈর্য সবর করে, তাদের সঙ্গে আছে, এবং যারা খাওয়া দাওয়ার পরে শুকরিয়া আদায় করে তাদের সঙ্গে আছে। আল্লাহ শুকরকারী সঙ্গেও থাকে, ধৈর্যকারী সঙ্গেও থাকে। আমার প্রাণের স্বামী, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ আপনাকে তো ফিরিয়ে দিয়েছে, এটাই আমার জন্য অনেক শুকরিয়া। ধরুন না, স্বামীকে চাপ দিলেন, স্বামী বাইরে বেরিয়ে গেল কাজের জন্য, বিবি শখ মিটাতে হবে, টেনশনে যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কি হবে বলুন? জীবনের মতো গেল তো। এবার কাকে কি বলবেন? শুনছেন? আমার স্বামী হিসাবে আপনি যে ফিরে এসেছেন, এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তো আপনাকে ফিরিয়ে দিয়েছে, রুজি নাই নাই এসেছে, আপনি তো এসেছেন। এভাবে জীবন যাপন শিখিয়েছে খাতুনে জান্নাত আমার নবী। অথচ দোনো জাহানের সুলতান, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যা পায় যা খায় সব আমার নবীর থেকে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আব্বাস সিদ্দিকী আজকে সন্ধ্যায় আমার ভাইয়ের বাড়ি যা নাস্তা করলাম, ভাই তো মাধ্যম, মূলত পেলাম মদিনা ওয়ালার ঝুলি থেকে। রেজেকের মালিক আল্লাহ, কিন্তু ডাইরেক্ট ওখান থেকে মদিনায় আসে, মদিনা থেকে কায়নাতে বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস বলছি, আনা কাসিমুন আল্লাহু ইউতি বা আনা কাসিমুন আল্লাহু মুতি।
देने वाला बनाने वाला मौला बेशक खुदा है, मगर मारते हैं मेरे मुस्तफा। जोरे बोलুন সুবহান। সেই নবী তিনার মেয়েকে কি শিক্ষা দিচ্ছে? মা, স্বামীর ঘরে জিহালে থাকো, খুশিতে থাকো। রাসূলের থেকেই তো শিখেছে। হ্যাঁ, আহা, খাতুনে জান্নাত দুনিয়া থেকে চলে যাবে, বিছানায় শুয়ে আছে, দোনো জাহানের সুলতানের মেয়ে, দোনো জাহানের সুলতান। সামান্য একটুখানি বাপ যদি বড় পদ পেয়ে যায়, নেতা কেতা হয়ে যায়, তার মেয়ের মিজাজি আলাদা। কি সে না মেয়ে না পুরুষ বুঝাই মুশকিল হয়ে যাবে তার।